স্কেল দিয়ে ধরে অবশ্যই করতে হবে। তো এই যে এই একটা রেখা টানছি, এটা 4 ইঞ্চি নিছি, 4 ইঞ্চি নিছি, 4 ইঞ্চি রেখা নিছি স্কেল দিয়ে মেপে। এই রেখাটাও 4 ইঞ্চি স্যার নিছি। 0 থেকে 6 নিলে হবে না? অবশ্যই হবে, 0 থেকে 6 নিলে হবে, 0 থেকে 5 নিলে হবে, 0 থেকে 4 নিলে হবে, যে কোনো একটা মাপ। শুধু 4টা রেখা সমান হইতে হবে, এই তো তফাৎ। হ্যাঁ, 4টা রেখা সমান করে যে কোনো মাপ নিতে পারি। তো আমার স্যার স্কেলটা, হ্যাঁ, আমার স্কেলের মধ্যে ইঞ্চি নেই, তাই আমি 10 সেন্টিমিটার নিচ্ছি। সেন্টিমিটার নিতে পারো, সমস্যা নাই। সেন্টিমিটার নিলে বাড়ায় নিও, 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এরকম নিও। স্যার আমি 10 সেন্টিমিটার নিয়েছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। তো দেখো, যে মাপ ইচ্ছা। এখন মাপ বড় হলে আমাদের ডিজাইনটা বড় হবে, মাপ ছোট হলে ডিজাইন ছোট হবে, ওটা কোনো ম্যাটার না। আমরা যে কোনো একটা মাপ নিয়ে একটা বক্স বানায় ফেলবো। বক্সের 4টা বাহু সমান হইতে হবে, এটা শুধু ম্যাটার। আচ্ছা, তো আমরা একটা বক্স বানায় ফেলছি বর্গক্ষেত্র, যেটার 4 বাহু সমান। তো তোমরা বানাও, বানানোর পরে আমাকে জানাও। স্যার আমি বানিয়েছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। একটু অপেক্ষা করো, ক্যামেরা ফোকাস দিচ্ছে না। স্যার আমার শেষ। শেষ? ওকে, ধন্যবাদ, একটু অপেক্ষা করো। আচ্ছা, ক্লাসটা স্ক্রিন রেকর্ড করছি, বুঝছো? স্ক্রিন রেকর্ড করছি তো। স্যার আমার হয়নি। সমস্যা স্যার নাই, আমার শেষ। সমস্যা নাই, ধন্যবাদ। যাদের শেষ হচ্ছে ধন্যবাদ, আর যাদের শেষ হয় নাই সমস্যা নাই, আঁকো, আঁকানো শেষ হলে দেখায়ও। সরি, দেখানোর দরকার নাই, জাস্ট বইলো। আচ্ছা, তো যে বক্সটা আঁকছি, এটা আঁকা শেষ হয়ে গেলে আমরা কি করব, যে বক্সটা লাস্টে একদম গাঢ় করে দিতে হবে। তো আমি প্রথমেই গাঢ় করে দেই, কারণ আমার রেখা একটু বাঁকা হয়েছে। আমি যেহেতু ওই যে প্যাড দিয়ে আঁকছি, রেখাগুলো সোজা করে টেনে এটাকে মোটা করে দিচ্ছি। স্যার আমার শেষ। আচ্ছা, ধন্যবাদ। হবে। কেউ কি বাকি আছো যারা এখনো আঁকানো হয়নি? না না, তোমাদের এটা বোল্ড করতে হবে না, তোমাদের বোল্ড করতে হবে না, আমার রেখা বাঁকা গেছিল জন্য আমি করছি। আচ্ছা, স্যার হয়েছে হয়েছে। আহ, দেখি। অর্ধেক করলে আমি 2 অর্ধেক আর যদি পুরোটা হইতে আচ্ছা, আমি আজকে পড়া নিব আর 4টা আজকে বাহু পড়া সমান হয়েছে তো? ইয়েস স্যার। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এবার আমরা কি করব, একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, শুধু মাপটা দেখবা। এই যে আমাদের যে একটা বক্স বানায় ফেলছি আমরা, এখন কি করব, এই যে বক্সের 4টা রেখা আছে, এই 4টা রেখাকে আবার আমরা অর্ধেক করে ফেলবো। এই রেখাটাকে অর্ধেক করে ফেলবো, যেহেতু আমরা স্কেল দিয়ে মেপেই নিছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার অর্ধেক কোথায় হবে। এখন যদি 6 ইঞ্চি নাও কেউ, তাহলে 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। আবার স্কেল দিয়ে ধরে 3 ইঞ্চির এখানে একটা পয়েন্ট নিয়ে নিব। যারা 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার নিচ্ছ, তাহলে অর্ধেক করে ফেলো, 10-এর অর্ধেক 5, 6 12-এর অর্ধেক 6। এই যে অর্ধেক করে ফেললাম, এই রেখাটাকে একইভাবে অর্ধেক করে ফেলবো স্কেল দিয়ে মেপে। আচ্ছা, এত ফোকাস দিচ্ছে কেন? স্যার আপনি এভাবে দাগ দিচ্ছেন কেন? অর্ধেক করছি, তোমরা অর্ধেক করো। স্যার এটা কি একটা প্লাসের মতো হবে নাকি বিয়োগের মতো? এটা একটা বক্স, বক্সের ভিতরে আমরা নকশা বানাবো। এটা বর্গ হবে, বর্গক্ষেত্র, মানে 4টা বাহু সমান। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, হয়েছে। কয় ইঞ্চি নিছো বলো তো? হ্যাঁ, উমাইসা, কয় ইঞ্চি নিছো বক্সে? অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো এটা বানানো হয়ে গেলে আমাকে সবাই জানায়ও।
স্যার আমার হয়েছে। ওকে, ধন্যবাদ। স্যার এটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাগ করার পরে কি করবা জানো, একটা গুণন চিহ্ন টেনে দেবো এই যে এই কর্নার থেকে। আচ্ছা আমি আবার এই যে স্ক্রিন রেকর্ড করছি তো এই জন্য একটু দেখতে সমস্যা, যে এই কর্নার থেকে এই কর্নারে একটা রেখা টেনে দেবো। তো অবশ্যই স্কেল ধরে এই যে দুই কর্নারে রেখা টেনে দিচ্ছি। রেখা টেনে দিছি। এবার এই কর্নার থেকে এই কর্নার অর্থাৎ একটা গুণন চিহ্ন হয়ে গেল। এই দেখো গুণন চিহ্ন হয়ে গেল। একটা গুণন চিহ্ন দেয়া শেষ। এখন গুণন চিহ্ন দেওয়ার পরে আমরা যে ভাগ করছি, এই ভাগ কেন করছি, এই ভাগগুলা করছি এই জন্য যে এই ভাগ দুটো মেলাইতে হবে। গুণন চিহ্ন দেওয়ার পরে একটা যোগ চিহ্ন টানতে হবে। এই দেখো তাহলে কি হলো, একটা গুণন চিহ্ন একটা যোগ চিহ্ন। কিছুদিন আগে একটা ক্লাস দিছিলাম রেকর্ডিং, ওখানে কিন্তু কি শিখাইছিলাম যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে নকশা। ওই এটা ক্লাসটাতে তো আপনি আমাদের আরো আগে অনেকবার করেছিলেন। হ্যাঁ না এটা এটা করাইনি। এটা করাইনি, করাইছি হলো যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে। আর এটা হলো ফুল লতা পাতা। ওইটা আলাদা এটা আলাদা, কিন্তু আঁকানোর নিয়ম একই। তো ওইটাতেও কিন্তু এভাবেই প্রথমে যোগ চিহ্ন গুণন চিহ্ন দিছিলাম, ঠিক আছে। এটাও কিন্তু একই রকমই প্রায়, কিন্তু এটা হলো ফুল লতা পাতা। আর ওইটা ছিল ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। একই রকম ভাবে আঁকানো শেখাচ্ছি, কেননা যেন মনে থাকে যে একই রকম ভাবে দুইটা আঁকতে হয়, ইজি হবে দেখতে, শিখতেও ইজি হবে এই জন্য। আচ্ছা প্রত্যেকটা রেখা কিন্তু স্কেল দিয়ে টানতে হবে, এখানে কিন্তু ফ্রি হ্যান্ডে কোনো রেখা টানা যাবে না। আমার স্কেলটা ওই যে আমার ঈদের মধ্যে আমার মামাতো ভাই আসছিল, খাটের নিচে ফেলে দিছে। তো এখন খুঁজতে গিয়ে দেখি যে খাটের নিচে, বের করা সমস্যা। আগে জানলে কিনে আনতাম। এই জন্য আমি প্যাড দিয়ে করছি। হ্যাঁ কিন্তু তোমরা কিন্তু স্কেল দিয়ে, অবশ্যই স্কেল দিয়ে দাগ টানবা। হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা হয়েছে। সবাই শেষ করো, তারপরে এখন আমরা কি করব, যে ফুল আঁকবো। স্যার তারপর কি করব? তারপরে একটু অপেক্ষা করো। আর কেউ কে কে বাকি আছো যে এখনো শেষ করোনি? আর আচ্ছা আমার ভাই আমাকে দিয়েছে কথা। দেখো, এবার কি করবে, এবার হলো পেন্সিল কম্পাসের কাজ, ঠিক আছে। এই যে আমরা যোগ চিহ্ন গুণন চিহ্ন টানলাম, মাঝখানে যে পয়েন্টটা পাইছি না,
সেই পয়েন্টের উপরে আমরা পেন্সিল কম্পাসটাকে রাখবো। স্যার আমার কাছে না গোল গোল অন্য কিছু দিয়ে করতে পারবো, আমার না নেই এটা। চুরি দিয়ে করতে পারবে। আচ্ছা, তো পেন্সিল কম্পাস রাখলাম, রাখার পরে বড় করে একটা গোল দেব। আমরা বেশি ফুল দেখাবো না, বেশি ফুল দেখালে ঘিজিমিজি হয়ে যাবে এবং সময় লাগবে অনেক। সিম্পলের উপরে সুন্দর একটা ডিজাইন বানাবো। তো আমাদের বড় করে একটা বৃত্ত দিলাম, তার মানে কি এই বৃত্তটাই হবে আমাদের বড় করে একটা ফুল। এটাকে আমাদের রং করতে হবে? হ্যাঁ, রং করব। রং করলে তো বেশি সুন্দর লাগবে না? তো এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা আঁকা হয়ে গেলে আমাকে জানাও, তারপরে বৃত্তটাকে কিভাবে ফুল বানাবো সেটা দেখাবো। কতটুকু হবে? স্যার এটা আপনি এটা তো হালকা হালকা লাগছে কেন? হালকা করে আঁকছি কারণ মুছে ফেলতে হবে, যে বৃত্ত বৃত্ত থাকবে না, রেখাগুলোও থাকবে না, সব হালকা করে আঁকতে হবে। বৃত্ত ইচ্ছা এর থেকে বড় হতে পারে, এর থেকে ছোট হতে পারে, ঠিক আছে? তো মিনিমাম যদি একটা আইডিয়া দেই তাহলে বৃত্তটা হবে হলো যে এই পয়েন্ট থেকে শুরু করে এই যে মাঝখানে যে যোগ চিহ্নের পয়েন্ট আছে সেটার প্রায় অর্ধেক। আবার বলছি যে এই 0 পয়েন্ট, এটা ধরো 0 পয়েন্ট, এটা তো কেন্দ্র, তাই না? সব রেখা কিন্তু এখানে মিলে গেছে। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? তো এই 0 থেকে এই যে উপরের দিকে যে যোগ চিহ্নের রেখাটা, তো সেটার অর্ধেক পর্যন্ত। তো আমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে মাপতে যাই তাহলে এখান থেকে এই অর্ধেকে পেন্সিলটা ঠেকাবো, এই যে, ঠিক আছে? তারপর যদি বৃত্ত আঁকি তাহলে এত বড় হবে। এর থেকে একটু ছোট হলেও সমস্যা নাই। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, আমারটা কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, দেখি। আচ্ছা, হ্যাঁ, উমাইসার আঁকানো হয়েছে, হ্যাঁ, নানজিবার আঁকানো হয়েছে। আচ্ছা, তো এটা হয়ে যাবে আমাদের একটা ফুল। এটাকে ফুল বানাবো। স্যার আমরা কি ফুল বানাচ্ছি? ফুল দিয়ে নকশা, ধরো আলপনা, আলপনা করে না স্কুল কলেজের যে মেঝেতে বা বিয়ে বাসায় আলপনা করে না, ওরকম আলপনার নকশা। তো আমরা ফ্রেমটা করছি চার কোণাতে, গোল করেও করা যায়, গোল ফ্রেমেও করা যায়, চার কোণাতে ফ্রেম করছি। এখানে স্যার এটা হয়েছে। আহ, আমরা কখন করবো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, কেউ কি বাকি আছো? রায়ান করছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো চলো আমরা এবার ফুল বানাবো। তো দেখো এই যে ফুলটা যে দেবো, এটা আমরা একটু লাভের মতো করে ফুল বানাবো, ঠিক আছে? লাভ শেপ, চারটা পাপড়ি থাকবে, একটু লাভের মতো করে দিলে বেশি সুন্দর লাগবে। লাভের মতো যে দিতে হবে এমন না, আমরা আলাদা রকমও বানাতে পারি, কিন্তু এই লাভের মতো ফুলটা দিলে বেশি সুন্দর দেখা যায়। আলাদা রকম বলতে কি, আমরা এই যে এইভাবে পাতার ফুল বানাতে পারি। তো সেটাও আমি একটু দেখাই দিই, দেখো। আলাদা একটু কাগজে দেখাই, ঠিক আছে? একটা আইডিয়া দিচ্ছি যে এরকম করতে পারো, এরকম ফুল বানাতে পারো, ইচ্ছা। তো ধরো এই কাগজে আমি একটা ফুল বানায় দেখাবো। তো আমি আগে বৃত্ত দিয়ে নেই, জাস্ট আইডিয়া দিচ্ছি যে এরকমও বানানো যাবে, লাভের মতো বানানো যাবে। তাহলে এক একজন এক একটা দিতে চাইলে দিতে পারো। আচ্ছা, তো গোল হয়ে গেছে। এখন গোল হওয়ার পরে এখানে যোগ চিহ্ন গুণন চিহ্নটা আনা ছিল। তো আমি যোগ চিহ্ন এবং গুণন চিহ্ন টেনে নিচ্ছি। এটা কিন্তু আঁকবা না, ঠিক আছে? শুধু দেখবা। কারণ ওইখানে আমরা যেটা দেব সেটা ইচ্ছা মতো। ও, ভেঙে গেল। আচ্ছা, দিছি। তো যোগ চিহ্ন গুণন চিহ্ন হয়ে গেছে, গোল হয়ে গেছে। এবার আমরা যদি চাই যে ছোট ছোট পাপড়ি দিয়ে ফুল বানাবো, তাইলে কি করতে হবে? এই যে প্রত্যেকটা রেখা আছে, প্রত্যেকটা রেখার উপরে একটা করে ভি লিখতে হবে। এই যে ভি, একটু লম্বা করে ভি। প্রত্যেকটা রেখার উপরে যদি আমরা লম্বা করে ভি লিখি স্যার তাহলে, এরকম করে দিতে হবে? না, এরকম করে দিতে হবে না, আমি আইডিয়া দিচ্ছি। এরকম করে দিতে পারো, আরো দেখাবো। আচ্ছা, ভি দেওয়ার পরে যদি আমরা এটাকে গোল করে দিই তাহলে দেখো এক ধরনের ফুল হয়ে গেল, যেটা ছোট ছোট পাপড়ির ফুল, তাই না? এই যে দেখো। স্যার আমি কি এটা এখন মানে শুধু এটাই করবো? না, 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 শুধু এটাই করবো না। আচ্ছা, এই একটা ফুল গেল, মাঝখানে গোল দিয়ে দিব। আচ্ছা, এই একটা ফুল গেল, সিম্পল একটা ফুল। আবার আরেকটা ফুল কি হতে পারে যে আবার আমরা গোল দিব। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো, তারপরে যেটা ইচ্ছা তোমরা আঁকবা, হ্যাঁ?
কারণ সবাই তো সেম না, কেউ আলাদা আলাদা করতে পারো, যে যার যেটা পছন্দ হবে সেটা দিতে পারবে, অথবা যে কোনো ফুল, অন্য যে কোনো ফুল। এখন জবা ফুল দিলেও হবে, যদি জবা ফুল আঁকো, কিন্তু জবা ফুল সামনে থেকে দেখতে গেলে একটু সমস্যা। আর কি ফুল দেয়া যায়, যে যে কোনো 4 পাতা বা 5 পাপড়ির ফুল, বিভিন্ন রকমের যে লক্ষ্য লাভের মতো বা চুখা সূর্যমুখী ফুলের মতো ফুল দিলেও হবে। মানে এক কথায় যে কোনো একটা ফুল দিতে হবে। তো এখানে আমি আইডিয়া দিচ্ছি জাস্ট, এখানে কিন্তু বলতেছি না যে এটাই আঁকতে হবে, শুধুমাত্র একটা আইডিয়া দিচ্ছি, তোমরা এটা নিতে পারো নিজের মতো করে, যে কোনো ফুল আঁকতে পারো। আচ্ছা, আমি এখানে রং ব্যবহার করছি যেন একটু ভালো করে দেখা যায়। তো এই একটা ফুল আমরা যেটা একটু আগে দেখলাম, এবং এই আরেকটা ফুল হচ্ছে, এটা হলো লাভ শেপের পাপড়ি হবে। তো লাভ শেপের পাপড়ি দিব কিভাবে সেটাও দেখায় দেই। আচ্ছা, লাভ শেপের পাপড়ি দেওয়ার জন্য প্রথমে আমরা তো একটা বৃত্ত দিব, বৃত্ত দেওয়ার পরে বৃত্তের মাঝখানে তো অলরেডি ভাগ আছে, এই যে ভাগ করা আছে না, এই ভাগগুলাই কিন্তু আমি এখানে করলাম। কারণ ওখানে তো করাই আছে, ওখানে তো আর করার দরকার নাই। তারপরে সেকেন্ড কাজ কি হবে, আমরা পেন্সিল কম্পাসটাকে ধরবো এই 0 পয়েন্টে, ধরে এই বৃত্তের থেকে একটু ছোট করে আরেকটা বৃত্ত আঁকবো। এটা লাভ শেপের পাপড়ি বানানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? এটা আলাদা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো বৃত্ত থেকে একটু ছোট করে ধরে আরেকটা ভেতরে বৃত্ত এঁকে ফেলবো। এখন এটা কতটুকু ছোট নিবা এটা ইচ্ছা। বৃত্ত একটু বেশি ছোট হয়ে গেলে লাভের মাথাটা বেশি চুখা হবে, অর্থাৎ লাভটা একটু অন্যরকম হবে। বৃত্ত একটু বড় হয়ে গেলে লাভের শেপটা আলাদা রকম হবে, কিন্তু দুটাই ফুল হবে। আচ্ছা, তোমরা বুঝতেছো তো যে কি করলাম? বৃত্তের ভেতরে একটা ছোট বৃত্ত আঁকলাম। এবার যদি আমরা এই পয়েন্ট থেকে গোল করে নিয়ে গিয়ে এই পয়েন্টে মেলাই, পয়েন্টগুলাকে একটু খেয়াল করো, এই যে বৃত্ত, ছোট বৃত্তের পয়েন্ট দেখা যাচ্ছে তো ঠিকভাবে? একটু হালকা করে আঁকছি। ইয়েস স্যার। আচ্ছা, আবার এই পয়েন্ট থেকে গোল করে নিয়ে গিয়ে এই পয়েন্টে মেলাই, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এভাবে যদি গোল গোল করে দেই, ঠিক আছে? শুধু এক পয়েন্ট থেকে নিয়ে গিয়ে আরেক পয়েন্টে মেলাই দিব, নিচের বৃত্ত থেকে শুরু করব, উপরের বৃত্ত টাচ করিয়ে নিয়ে যাব। তাইলে এটা কি রকম হলো? এখন যদি আমরা দেখি, আমি চাইলে কি এটা আঁকতে পারি? অবশ্যই আঁকতে পারো, এটা লাভের মতো পাপড়ি, ঠিক আছে? এই দেখো, এটা যদি এখন আমরা একটু বোল্ড করে দেই এবং ভেতরে একটা গোল দিয়ে দেই, তাহলে দেখো এটা লাভের শেপের পাপড়ি হয়ে গেল। তো এটা দেখতে ভালো লাগে, এইটা করতে পারো, অথবা যে কোনো রকমের ফুল, আমরা তো বেশ কয়েকটা ফুল শিখছি, সূর্যমুখী টাইপের ফুল দিতে পারো। এই একটা ফুল হয়ে গেল। এখন কি করব? দেওয়ার পরে এটা তো সব মুছে ফেলতে হবে, যে যোগ চিহ্ন গুণন চিহ্ন যে এগুলো তো মুছে ফেলবো, পাপড়িগুলা রেখে দিব, ভেতরে পরিষ্কার করে ফেলবো বৃত্তটাকে। তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো যে কোনো একটা ফুল আঁকা যাবে, ঠিক আছে? তো আমি লাভ শেপটাই আঁকবো, এটা যেহেতু একটু জটিল, এটাই আঁকায় দেখাই। তোমরা চাইলে এটা আঁকতে পারো, অথবা সূর্যমুখী ফুলের মতো পাপড়িগুলাকে বানাইতে পারো, ভেতরে আরেকটা বড় গোল দিয়ে প্রত্যেকটাকে সূর্যমুখী ফুলের যেভাবে পাপড়ি শেখাইছিলাম পাতার মতো, সেভাবেও দিতে পারো, ইচ্ছা, ঠিক আছে? মানে ডিজাইন ডিজাইন যখন, তখন তোমাদের ইচ্ছা মতো করতে হবে, মানে একদম ধরা বাঁধা কোনো নির্দিষ্ট ডিজাইন না, মনের মধ্যে যা আসবে সেটা দিয়ে ডিজাইন করে দিবা। যেমন আলপনা মেহেন্দি দেয় কিভাবে মেয়েরা, মেহেন্দি দেওয়ার সময় কি কোনো ডিজাইন কপি করে নাকি? যা মনে আসে সেটাই দিয়ে দেয়, যা মনে আসে সেটাই দিয়ে দেয়, কিন্তু তাও কিন্তু সুন্দর হয়ে যায়। ওই রকম একটা জিনিস হলো ডিজাইন। তো নিজের মনের মতো করে ডিজাইন করা যাবে, একদম কপি করলেও হবে, না করলেও হবে, ইচ্ছা। তো আমি লাভ শেপের ফুলটা আঁকবো, এই জন্য ভেতরে আরেকটা বৃত্ত এঁকে নিচ্ছি। আর অবশ্যই কি করতে হবে, হালকা করে আঁকতে হবে, কারণ সব তো মুছেই যাবে, তাই না? মুছে যাবে না, এগুলো তো থাকবে না। এই যে আমরা বৃত্ত দিচ্ছি, যোগ চিহ্ন টিহ্ন দিচ্ছি, এগুলো তো মুছে যেতে হবে। তাহলে যদি গাঢ় করে আঁকি, তাহলে মুছতে গেলে সমস্যা না? মুছতে গেলে দেখা যাবে যে দাগ থেকে যাচ্ছে, তাহলে তো অপরিষ্কার হয়ে গেল খাতা। খাতা পরিষ্কার রাখা একটা বিষয়, রং করলে দেখতে সুন্দর লাগে, এজন্য আমরা হালকা করে আঁকবো। আর যেন আমাদের খুব সহজে মুছে ফেলতে পারে, এত হালকা করে আঁকছি, এক ডলন দিব, মুছে যাবে। ওকে, তো আমি এই যে লাভ বানাচ্ছি। হ্যাঁ, মুছে ফেলবো, এখনই কেউ মুছো না, আমি দেখাবো কি কি মুছতে হবে, ঠিক আছে? এখনই কেউ কিছু মুছো না,
যখন আমি মুছতে বলবো আমি মুছবো, তখন মুছো। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যাও, বাইরের আওয়াজ আসছে। আগে নিজের নামে ঘর করে নিজেরা নিজেরা ব্যবস্থা করে পরে খরচ করে একবার আমি যদি আচ্ছা, বলে উমাইসা এই একটু বছর মিউট গেছি হয়ে রে যাও তো, আমি কবে কিন্তু আওয়াজ মানে আসছে তো, বরফ করেছি ক্লাসে কবে অসুবিধা আমার হচ্ছে। ভাই আমি জনতা বের হয়ে যাবো তো দেখো, ভেতরে বৃত্ত দিয়ে ফেলছি। এখন বরফ করলে আমি 25 করে বসতে পারবো যেটা বুঝতে পারছি বৃত্ত দেওয়ার পরে কি করব? ঠিক আছে এই যে আমরা বরফ করলে 25 করে বসতে পারবো যেটা পাপড়িগুলাকে আমাদের একটু আপনার ওয়েট করতে হবে কি বোল্ড করে জানেন দিচ্ছি। ওয়েট করতে হবে বেটার একটা বছর ঠিক আছে পাপড়িগুলাকে কারণ বোল্ড করে হ্যাঁ দিচ্ছি, এক তাইলেই বছর তো পাপড়ির যে ঠিক আছে আকৃতিটা সেটা আর একটু স্পষ্ট। ও, বাইরে চলে গেল, স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে হুম, হুম, হুম। ওকে, তাহলে আমাদের একটা ফুল তৈরি হয়ে গেল। তোমরা ফুলটা বানাও যেভাবে ইচ্ছা, মানে যে ফুল ইচ্ছা তোমরা হ্যাঁ বানাতে পারো। বানানোর পরে আমাকে দেখাও। এটা এক সব ধরনের এটা ভাই ডিজাইন, আমি বেশ আমি কিছু কবে ফুলের। সোজা কি ফুল আবার একটু বলো? স্যার আমি না আপনার মতো লেবাওয়ালাটা করছি। হ্যাঁ, দিতে পারো, দিতে পারো, যেমন ইচ্ছা দিতে পারো। আমি কি আপু মুছে দিতে পারি? না না, এখনই কেউ মুছো না, হ্যাঁ, এখনই মুছো না। আমরা শেষে মুছবো, কারণ মুছতে গেলে কিছু দরকারি রেখাও এখানে আছে। ওগুলা মুছে যেতে পারে। একটু ধৈর্য ধরি, আমরা একসাথে মুছি। স্যার আমার কি হয়েছে? হ্যাঁ, দেখি। কারণ কি এদিকে কি টেকনিক করতে হবে রাসেল ভাই ঠিক আছে নিজে দিক থেকে 10 করে আমি যদি রাসেল ভাই হ্যাঁ, দিলে তাহলে উমাইসা আমি নিজে এখনো দেখবো তার দেখায়ও। ড্রেস থেকে রাখতে পারবো বুঝলেন না আর হ্যাঁ ট্রেনে আছে এই হ্যাঁ তো জায়গায় সুন্দর জায়গায় হয়েছে, হ্যাঁ অনেক জায়গা আছে সুন্দর হয়েছে, বাহ। হ্যাঁ সাথে যে এই তো, বলতে হবে ভেরি গুড, 500 জায়গায় আছে সুন্দর তার হয়েছে। একটু ট্রেন অপেক্ষা কিন্তু আছে করি, এদিকে আমি 6 টাকা বাকিরা শেষ এই যে করে 6 নিক। টাকা স্যার আমি না এটা এঁকেছিলাম, কেমন হয়েছে? দেখি। ও বাহ, অনেক সুন্দর হয়েছে। হাসির দৃশ্য অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হয়েছে। এই যে ফুলের পাপড়িগুলার উপর দিয়ে একটু দাগ দিয়ে দাও, তাহলে
আলাদা আলাদা পাপড়ি স্পষ্ট হয়ে যাবে। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, বাহ, আলাদা ফুল দিয়েছো, সুন্দর হয়েছে। মুদিরা মানুষ আচ্ছা, কে কে বাকি আছো যারা এখন আঁকোনি ফুলটা? স্যার আমি বাকি আছি। আচ্ছা, রায়ান আঁকতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো আমাদের ফুল লতা পাতার নকশায় ফুল হয়ে গেল। এখন একটা ফুল না দিয়ে 3-4টা ফুলও দেয়া যায়। তো আজকে একটা ফুল দিয়ে শিখবো, আমরা অন্যদিন 3-4টা 4টা 5টা ফুল দিয়ে দেখাবো। তাহলে এবার কি বাকি আছে? পাতা বাকি আছে, লতা বাকি আছে। তো নকশা কিন্তু বিভিন্ন রকমের হয়, এই যে ফুল, লতা, পাতা, তারপর মাছ, পাখি, ফুল, তারপরে কি যে কলস, তারপরে ঢেকির নকশা, অনেক রকমের নকশা হয়। স্যার আপনার কি হয়েছে? বিষয়টা হ্যাঁ, ধরেন জায়গার নাম যা, হ্যাঁ, আচ্ছা এখন মনে দেখো, করলাম যে একটা একটা পাতা শুরু করি, ঠিক আছে? অনেকক্ষণ বসে আসতে তো সবাই, ঠিক একটা আছে, পাতা শুরু করি। তো এখন এই যে ধরেন কোনো গুণন কারণে চিহ্ন, মানে অন্য এই যে পার্টি দেখো, এই যেটা যে গুণন বাইরের চিহ্ন পার্টি যেটা আছে আছে না, ওই তো এই মানুষের গুণন চিহ্নের এই যে 4টা রেখাকে মানে আমরা বাইরের 4টা পার্টি আছে পাতা যে বানাবো। একবারে পার্টি করছে, তো প্রথম পাতা, ঠিক আছে, এই যে গুণন চিহ্ন এখন আছে, এখন আমি গুণন বাইরে বললাম চিহ্নর যে ভাই ঠিক আছে আপনার মাঝখানে পার্টি দিতে দেন, আমরা একটা আচ্ছা দাগ এখন টেনে নেব একটা ডানে বসে বামে। দিতে আর পার্টিটা এক মাস পরে আচ্ছা নিবে, উমাইসা, একটু মিউট হয়ে ওটা যাও, করতেছে, শব্দ আসছে। বায়না করলেন, ঠিক আছে। উমাইসা একটু মিউট হয়ে যাও, আমি স্ক্রিন রেকর্ড করছি তো ওই শব্দগুলা স্ক্রিন রেকর্ডে উঠে যাবে, বুঝছো? আচ্ছা, তো এই দেখো অর্ধেক করে ফেলছি, অর্ধেক করে, এটা আন্দাজ করে অর্ধেক করছি, উপর নিচে হলে সমস্যা নাই। ডানে বামে একটা রেখা টেনে নিছি। আচ্ছা, এই যে রেখা টানলাম এটা কিন্তু আন্দাজে। এখন কি করব, এই রেখার মাপ নেব স্কেল দিয়ে ধরে। মাপ নিয়ে প্রত্যেকটাতে একইভাবে এই যে গুণন চিহ্ন যে রেখা আছে সেটাকে অর্ধেক করে ফেলবো সেম মাপে, এই মাপে সমান করে। এইটা কেন করছি, যে আমরা 4টা পাতা বানাবো। এখন 4টা পাতা বানাবো, 4টা পাতা যদি 4 রকম হয়, ধরো মোটার দিক দিয়ে একটা চিকন বেশি একটা চিকন কম এরকম হয়ে যায়, তাহলে ভালো লাগবে না। এই জন্য প্রত্যেকটা পাতা এতটুকু করে মোটা দিব। এই জন্য কিন্তু আমরা মেপে নিলাম যে প্রত্যেকটা পাতা এতটুকু করে মোটা দিব। এখন যদি আমরা এটাকে পাতা বানাতে যাই তাহলে কিন্তু প্রায় কাছাকাছি হবে, পাতাগুলা দেখতে প্রায় কাছাকাছি হবে। একটা পাতা হয়ে গেল। এখন পাতা বানানোর আরেকটা উপায় আছে, ওটা আমি দেখাই দিই। একটা আইডিয়া দেই যে আচ্ছা, পাতা চুড়ি দিয়েও বানানো যায় বা চাঁদা দিয়েও বানানো যায়, ঠিক আছে? ধরো যে এই যে এইটাকে আমরা পাতা বানাবো। আচ্ছা, আমি রং দিয়ে দেখাই তাহলে ভালো হবে। ধরো যে এটাকে আমি পাতা বানাবো, ঠিক আছে? তো এই যে চুড়িটাকে রেখে এই যে দুই কর্নার, এই কর্নার এবং এই কর্নারে চুড়িটা রাখবো, রেখে আমরা একটা এঁকে দেবো চুড়ির মাপে। এবং এই সাইডেও একইভাবে এই দুই জায়গাতেই আমরা চুড়িটা রাখবো, রাখছি। তো দেখবো যে মিলছে নাকি, অর্থাৎ দুই জায়গাতেই একইভাবে মিলছে নাকি, এখানেও মিলে গেছে, এখানেও মিলে গেছে। এবার যদি আমরা এদিক দিয়ে ঘুরিয়ে দেই তাহলে কিন্তু একটা পাতা হয়ে যায়, সুন্দর একটা পাতা। তো চুড়ি দিয়ে চাঁদা দিয়েও বানানো যাবে, আবার ফ্রি হ্যান্ডেও বানানো যাবে। তোমরা কি এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে যেটা ইচ্ছা, ঠিক আছে, আমাদের কাজ হলো পাতা বানানো। এখন আমরা যেভাবে ইচ্ছা বানাতে পারবো।
ওকে, দেখো 4টা পাতা 4 কর্নারে দিয়ে দিছি। তোমাদের 4 কর্নারে 4টা পাতা দেওয়া শেষ হলে জানিও। চুড়ি দিয়ে দেওয়া যাবে, চাঁদা দিয়ে দেওয়া যাবে। আসলে এগুলো চাঁদা চুড়ি দিয়ে দেয়, আমার কাছে এই নাই, চাঁদা নাই, আর এই জন্য হাত দিয়ে দিলাম। আচ্ছা, স্যার আমার পাতাগুলো না একটু বেশি বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হয়ে যাচ্ছে, দেখি কেমন হচ্ছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। বেশি বড় হয়ে যাচ্ছে কারণ ফুলটা ছোট হয়ে গেছে, তাই না? তো একটা কাজ করো, পাতাটা এখান থেকে না শেষ করে একটু নিচ থেকে মেলাও। অর্থাৎ প্রত্যেকটা কর্নার থেকে ধরো 1 সেন্টিমিটার গ্যাপ রাখলে, স্কেল দিয়ে মেপে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার গ্যাপ রেখে এখান থেকে মেলাইলে, তাহলে এদিক মেলাইতেই হবে তা না, এটা পাতাটা তাহলে ছোট হয়ে গেল। এদিকে একটু গ্যাপ থাকলেও সমস্যা নাই, ইচ্ছা। তো আমি এবার এটাকে পাতা বানায় ফেলি। এখন পাতায় কি থাকে? পাতার মাঝখানে একটা দাগ থাকে, সেই দাগটা তো অলরেডি আমাদের গুণন চিহ্ন করে ফেলছে না? গুণন চিহ্ন যে দাগটা, সেটা তো পাতার দাগ হয়ে গেছে। এবার কি করব? পাতার যে মাঝখানে দাগের দুই পাশে যে আবার দাগ দাগ থাকে, তো সেটা আমরা দিয়ে দেব। এটাকে একটা কমপ্লিট পাতা বানায় ফেলি। যে পাতার মাঝখানে যে দাগটা সেটা দিয়ে দিলাম, তারপরে দুই সাইডে যে দাগ থাকে সেটাও দিয়ে দিলাম। একইভাবে সবগুলোতেই কমপ্লিট করে ফেলি, তাহলে আমাদের পাতার কাজ শেষ। তারপরে থাকবে শুধু লতা। এখন দেখি যে লতা কোথায় অ্যাড করা যায়। বেশি লম্বা হয়ে গেছে। বেশি লম্বা হয়ে গেছে? আচ্ছা, আমাকে একটু দেখাও তো। আমার যে ইয়ে কাগজ সাজিয়ে দেবো। বুঝলে? দাদা ও, সমস্যা নাই, তবে যোগ চিহ্নে দিতে হবে না। আচ্ছা, ওটা বক্স বানানো ভুল আছে, সমস্যা নাই। এই যে যোগ চিহ্নটা মুছে ফেলো, যোগ চিহ্নটা হবে না, শুধু গুণন চিহ্নে। এ দেখো, এইটা থাকবে, ফাঁকা থাকবে। বুঝতে পারছো? এই যে ওটা সমস্যা নাই, লম্বা হয়ে গেছে সমস্যা নাই, ওটা বক্সের এই যে মাঝখানে নির্ণয় করা একটু সমস্যা, ভুল হয়েছে, ওটা ব্যাপার না। আবার আঁকলে ঠিক হয়ে যাবে। মুছে দিতে পারি? হ্যাঁ, মুছে দিতে পারো। এই যে এই যোগ চিহ্নের দুইটা পাতা মুছে ফেলো। এইখানে কোনো পাতা হবে না, এখানে লতা দিব। যদি এখানেও পাতা দিয়ে দেই, তাহলে তো লতা দেওয়ার জায়গা থাকবে না, তাই না? লতা দিতে হবে। তাহলে ফুল হয়েছে, পাতা হয়েছে। এই ফুল পাতা শেষ করো, তারপরে আমরা লতা আঁকবো, তারপরে রং করে ফেলবো। স্যার এটা হচ্ছে। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। এই তো, বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে।
এই নকশাটা কিন্তু গোল করেও আঁকা স্যার যায়। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, এটা বক্স করে নিছি, বড় একটা গোল দিয়েও কিন্তু গোলের ভেতরেও আঁকা যাবে। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। তো এটা কিন্তু ইচ্ছা, গোল করেও আঁকা যাবে, বক্স করেও আঁকা যাবে। আচ্ছা, রায়ানের আঁকানোটা একটু দেখাও তো, আঁকানো হয়ে গেলে। পুরো স্যার আমি কি রং গাড়িটা করতে use পারি? করে পুরো একটা এই না, দাগ রং দিছি। করবা কি, শেষ হয় নাই তো এখনো। শুধু 24 এক সাইড দিয়ে রাস্তা আছে 24 ফিট। আচ্ছা, মিরাজের আঁকানো কত দূর বাকি আছে? স্যার পাতা ঠিক করলে। আচ্ছা, একটা দুইটা পাতা তো হইছে তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখে নাও, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো, যাদের একটা পাতা হয়েছে তারাও দেখো, যাদের দুইটা পাতা হয়েছে তারাও দেখো। দেখো ওই যে লতা দেওয়া বাকি আছে তাই না? তো দেখো, এই যে পাতা দিছি, এখন এই পাতাটাকে টাচ করিয়ে ফুল থেকে একটু বেঁকে গিয়ে আমরা এভাবে লতা দিয়ে দেব, একটা লতা। এ পাশে আবার পাতা টাচ করিয়ে জাস্ট এভাবে বাঁকিয়ে লতা দিয়ে দেব। লতাগুলা কোটের ভেতরেই থাকতে হবে, কোটের বাইরে যেন না যায়, এটা শুধু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই যে লতা দিয়ে দিলাম, এই যে এপাশে লতা দিয়ে দিলাম, কোটের ভেতরে রাখছি। এখন একটা একটু ছোট, একটা একটু বড়, এটা হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু মোটামুটি কোটের ভেতরে রাখবো। একইভাবে এমন ভাবে আপনি দিচ্ছেন কেন? লতা দিচ্ছি। স্যার ফুলের পাপড়ি যদি বড় আর একটু পাপড়ি এরকম হয় তাহলে কি সমস্যা আছে? না না, সমস্যা নাই। তো লতাগুলো আমরা লতা দিচ্ছি, মানে লতা, ঠিক আছে? এটা পেঁচায় পেঁচায় দিব, একটু ভালো লাগবে তো, একটু পেঁচায়, এটা পারবা। একটা মাত্র প্যাচ, তারপর এটাকে ডাবল করে দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য, ঠিক আছে? এভাবে দিলে একটু লাভের মতো দেখতে হয়। যেহেতু আমরা ফুলটাও একটু লাভের মতো করে দিছি, জাস্ট একটু সৌন্দর্যের জন্য। এটা সেটা সোজা আছে। করে দিলে বেশি ভালো লাগবে না দেখতে, এই জন্য কিন্তু আচ্ছা একটু পেঁচিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ পাতার দুই কর্নার থেকে একটু পেঁচিয়ে লতা শুরু হয়েছে। সবগুলা কিন্তু একরকম হয় নাই, সেম টু সেম হয় নাই, তবে চেষ্টা করছি মোটামুটি বানানোর। ওকে, তো আমাদের এবার কিন্তু ডিজাইনটা আঁকানো শেষ। এবার আমরা এটাকে রং করতে পারবো। আপনি স্পেশাল কোড দিছেন ভাই। আচ্ছা, উমাইসা একটু মিউট হয়ে যাও। আচ্ছা, দেখো এবার বানানোর পরে মুছবা কোথায়? ফুলের পাপড়ির ভেতরে যে যোগ চিহ্ন আছে সেটা মুছে ফেলবো, অর্থাৎ ফুলের পাপড়িগুলা স্পষ্ট করে দিব। এই যে বাইরে যে বৃত্ত ছিল সেটাও মুছে ফেলবো। অর্থাৎ আগে ফুলটাকে পরিষ্কার করছি, ফুলের পাপড়িগুলাকে রেখে কি করতেছি, যে ফুলের পাপড়ির ভেতরে যে রেখাগুলা ছিল, বৃত্ত ছিল, সেগুলা মুছে ফেলছি। ফুলের বাইরে যে একটা বৃত্ত ছিল সেটা মুছে ফেলছি। তারপরে আমরা শুধুমাত্র এই যে যোগ চিহ্ন রেখাটা কিন্তু মুছে ফেলবো। যোগ চিহ্নের রেখাটা মুছে ফেলছে, অর্থাৎ যোগ চিহ্ন মুছতে হবে। আর ফুল আঁকানোর জন্য যে বৃত্ত আঁকছিলাম দুইটা, সেই বৃত্ত মুছতে হবে। তাছাড়া গুণন চিহ্নটা কিন্তু থাকবে। ওকে, তাহলে যোগ চিহ্নটা মুছে ফেলছি, গুণন চিহ্নটা কিন্তু আছে, কারণ গুণন চিহ্ন তো ফুলের ভেতর দিয়েও চলে গেছে, পাতার ভেতরেও আছে, তাহলে তো গুণন চিহ্ন মোছা যাচ্ছে না। আর যোগ চিহ্নের দরকার নাই, কোনো যোগ চিহ্নটা মুছে পরিষ্কার করে ফেলছি। এবার আমাদের এটা রং করার পালা। তো এটা রং করব তোমাদের ইচ্ছা মতো, এক একজন এক এক রকম ফুলের কালার দিতে পারো। হ্যাঁ দেখি, এই তো বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা,
ওকে, তো আমার আঁকানো শেষ। এবার এটা যে রং, পাতার রং তো চেঞ্জ হয় না, পাতা তো সবুজই থাকবে, ফুলের কালারটা চেঞ্জ করতে পারো। আর কি করতে পারো, যে ব্যাকগ্রাউন্ড যে রংটা আছে সেটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো। এই দুই জায়গায় তোমরা নিজের ইচ্ছা মতো রং করতে পারো। আর পাতা এবং লতা ওটা হবে সবুজ কালার, অর্থাৎ লাইট গ্রিন হবে পাতা, ডার্ক গ্রিন হবে লতা। বা প্যারট গ্রিন দিতে পারো পাতা, ডার্ক গ্রিন লতা। আর যে ফুল আছে, ফুলের বৃত্ত, ভেতরে যে একটা ছোট্ট বৃত্ত আছে, সেই বৃত্তটা এক রং দেবে, ফুলটা আলাদা রং দেবে। তো আমি রং করা শুরু করে দিচ্ছি। তো রং করার আগে আমি একটু বোল্ড করে নিব, একটু গাঢ় করে নিচ্ছি, ঠিক আছে? তো এই নকশাটা আঁকানোর পরে তোমরা যদি চাও যে কলম দিয়ে এঁকে নেবে, তাও কিন্তু হবে। এই নকশাটা, এই যে আর ড্রয়িংটা বোল্ড হলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আমরা অবশ্যই পরে কালো রং দিয়ে একটু বোল্ড করে দিব। তবে যদি চাও যে না পেন দিয়ে করবা, জেল পেন অথবা সিগনেচার পেন যেগুলো থাকে সেগুলো দিয়ে করলেও কিন্তু হবে, সুন্দর লাগবে। তো আমিও এটাই করব, যে পেন দিয়ে করে দিব, তাহলে বেশি ভালো দেখা যাবে। আমি জেল পেন ব্যবহার করব। এটা কিন্তু পরে এটা কি সাইন পেন দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে। আর এটা কিন্তু শেষে করলেও হবে, ইচ্ছা। যদি মনে করো যে রং করব, রং করার পরে শেষে করে দিব, তাও হবে, ইচ্ছা। কারণ একই হয়ে যাবে। এটাকে আমরা মানে সাইন পেন বাদ দিয়ে মার্কার দিয়েও করতে পারি? চিকুন মার্কার দিয়ে করতে পারবে, হ্যাঁ, চিকুন কালির মার্কার। কারণ বেশি মোটা হয়ে গেলে আমার ভালো লাগবে না। এটা দিয়ে করা যাবে? এক মিনিট। এই, হ্যাঁ, এটা দিয়ে করা যাবে, করা যাবে। এই যে একটা ডিজাইন, এই একই ডিজাইনটা যদি তোমরা বৃত্তর ফ্রেমে আঁকো, এটা তো বর্গক্ষেত্রের ফ্রেম, বৃত্তর ফ্রেমে আঁকলে দেখতে অন্যরকম লাগবে। সেম টু সেম আঁকবা, তারপরও দেখতে অন্যরকম লাগবে। স্যার হচ্ছে হ্যাঁ, দেখি। রং করবেন না? এই যে রং করব, আর যে আমি তো বলে দিলাম রং করা শুরু করে দাও, ফুলে যে কোনো একটা কালার দাও। হ্যাঁ রায়ান, হয়েছে যে ফুলের এই পাপড়িগুলা স্পষ্ট করো, এই যে দেখো পাপড়িগুলার উপর দিয়ে আউটলাইন করে দাও, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ি এক একটা লাভ। ওকে স্যার। এই যে ওমাইসা, রং করা শুরু করে দাও। ফুলে এক কালার যে কোনো একটা রং দিতে পারো, হলুদ, লাল, আকাশি, আহ, সবুজ বাদে। তারপরে গোলাপি, কমলা, যে কোনো কালার দিতে পারো ফুলে। আর ফুলের বৃত্তটা কালো দিতে পারো, অথবা আলাদা কালার দিতে পারো, ফুলের পাপড়ির থেকে আলাদা। রং করে ফেলো। আমি যে ই করছি, বর্ডার করছি, তারপরে রং করব, রং করার পরে বর্ডার করলেও স্যার হবে। লাল রং দেওয়া যাবে? হ্যাঁ, লাল রং দেয়া যাবে। যে রং ইচ্ছা দেয়া যাবে।
ওকে, তো আমি আগে থেকেই এটা আউটলাইনটা করে ফেলছি, এটা পরে করলেও হবে, অর্থাৎ রং করা শেষে করলেও কিন্তু হবে। তো এই যে একটু বোল্ড করে দিলে দেখতে একটু বেশি সুন্দর স্যার লাগে। কোনটা হয়েছে? এক এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। ওকে, হ্যাঁ এবার দেখি। ও বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার রং করে ফেলো ইচ্ছা মতো, ইচ্ছা মতো। স্যার হয়েছে। হ্যাঁ মিরাজ, 1 মিনিট একটু দাঁড়াও, এই ফুলটা করে নেই। ওকে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, মিরাজের এখনো হয়েছে। ওকে, তো আমার আঁকানো শেষ। এবার আমি রং করব, তো আমি ফুলে কমলা কালার দিব, কমলা কালার দিব, এটা ইচ্ছা, ঠিক আছে? আমি কি ফুলের রোজমেরি কালারটা দিতে পারি? হ্যাঁ দিতে পারো। মানে বাহিরে যে সব রংগুলো সেগুলো কি রং দিতে আচ্ছা, এই হবে? যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ফুল লতা পাতা বাদে ফ্রেমের বাইরের অংশে যে কোনো একটা কালার দিয়ে দেব। এমন কালার দেব যেটা একটু উজ্জ্বল। ধরো যে সাদা রাখতে পারি, সাদা রাখলেও হবে, হলুদ কালার দিতে পারি, ঠিক আছে? আর কি আমি কি দিতে পারি? ফুলে এটা দিতে পারি? কোথায়? স্যার ছাড়া আর কি দিতে পারি? হ্যাঁ দিতে পারো। আর কি দিতে পারি? আর আমরা পিচ কালারটা দিতে পারি, পিচ কালারটা দিতে পারি। তারপরে আর কি উজ্জ্বল কালার আছে দেখি। আমরা স্যার স্কাই ব্লু। স্কাই ব্লু দিতে পারি। লাইট কালার দিব, ঠিক আছে? যেহেতু পাতা ফুল গাঢ়, ফুলটাকেও গাঢ় কালার দিব। ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব ফুলে তার থেকে গাঢ় কালার দিব। ধরো ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা কালার ব্যবহার করলে ফুলে ব্যবহার করব গাঢ় কালার। আর যেহেতু পাতা সবুজ, পাতা তো এমনিতেই সবুজ গাঢ়, লতাও গাঢ় সবুজ, তাহলে ওটাও তো গাঢ়, তাহলে ব্যাকগ্রাউন্ডে হালকা কালার থাকলে ওটা ফুটবে। আর ব্যাকগ্রাউন্ড যদি বেশি ডার্ক হয়ে যায়, ধরো ব্লু, বেগুনি বা রেড, ব্রাউন এরকম হয়ে গেলে নকশাটা ফুটবে না। আচ্ছা, তো একটা পাপড়ি রং করা শেষ। ওকে, তাহলে দুইটা পাপড়ি রং করা শেষ। আর আমি ফুলের রংটা দিয়ে ফুলের রং দিয়েছো? ওকে, ধন্যবাদ। মানে আমি এই রংটা দিয়েছি। আচ্ছা দেখি। ও বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। যে কোনো রং দিলেই সুন্দর, মানে রং দিলেই সুন্দর লাগবে। পাতাতে কি রং দিব? পাতাতে দিবা লাইট গ্রিন অথবা প্যারট গ্রিন। লাইট গ্রিন কালারটাই দাও, প্যারট গ্রিন থাক, যেহেতু ব্যাকগ্রাউন্ডে হলুদ দেবে অনেকে, তো প্যারট গ্রিন আবার হলুদের সাথে মিশে যাবে। ব্যাকগ্রাউন্ড যদি সাদা রাখো তাহলে প্যারট গ্রিন দিতে পারো। স্যার আমার কাছে লাইট গ্রিন নেই, কিন্তু আমার কাছে গ্রাস গ্রিন আছে। আচ্ছা হ্যাঁ, গ্রাস গ্রিন দিয়ে দাও। এটা না বর্ডারও করা শেষ আহ, রংটা। রঙও করা শেষ, বর্ডারও করা শেষ? ইয়েস স্যার। ওরে বাবা, বলো কি! আমার তো একটা ফুলও রং করা হয়নি এখনো, দেখি কেমন হয়েছে। বাহ, এত দ্রুত কিভাবে রং করলে! ওমাইসা, যে ফ্রেমটা বানাও, ফ্রেমটা তো গাঢ় করতে হবে, দেখো ফ্রেম গাঢ় করে ফেলো। সুন্দর হয়েছে। এখন